আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কালবেলা স্পোর্টস লাইভে। দেখতেই পাচ্ছেন মিছিল করতে করতে বাংলাদেশের আলট্রাস গ্রুপ আসলে বসুন্ধরা কিংস অ্যারেনে আসেন, বিশাল বড় মিছিল নিয়ে আসেন। আমাদেরকে জিততে হবে, মানে জিততে হবে, আর কোনো এক্সপেকটেশন নেই, আমরা জিতবো। উই আর আলট্রাস বলে আসলে বাংলাদেশের আলট্রাস সমর্থক গোষ্ঠী যারা আছেন তারা দেখতে পাচ্ছেন একদম কালো টি শার্ট পরে সবাই এসেছেন। পুরো সমর্থক গোষ্ঠী আসলে দুর্দান্তভাবে এসেছেন এবং তারা তাদের ভাষ্য মতে যে কিংস অ্যারেনায় বাংলাদেশ শক্তিশালী দল, আমাদের জিততেই হবে এবং জেতাটা আসলে উচিত। দেখতেই পাচ্ছেন একদম দল বেঁধে বেঁধে আসছেন বাংলাদেশের সমর্থকরা। বাংলাদেশের আলট্রাস, যাদের বলা হয় আলট্রাস সমর্থক গোষ্ঠী, তারা আসছেন। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিতে দিতে তারা আসছেন মাঠে, সমর্থন দেবেন বাংলাদেশকে। এবং দেখতেই পাচ্ছেন এর আগে যারা কালো টি শার্ট পরে এসেছেন এবং এরা যারা এসেছেন এই মুহূর্তে তারা সবাই সবুজে, একদম বাংলাদেশের পতাকার যেই রং সবুজ, সেই সবুজ এবং লালের মিশেলে আসলে এসেছেন বাংলাদেশের আলট্রাস গ্রুপ যারা আছেন, তারা সবাই এসেছেন। দেখতেই পাচ্ছেন। আমি যদি আবারও দেখানোর চেষ্টা করি, ওয়ান নেশন ওয়ান ড্রিম সে বাংলাদেশ ফুটবল, তারা তাদের যেই স্লোগানটা আসলে আছে, তারা বলছেন আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিতে দিতে আসছেন। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মিছিলের মতো করে তারা বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে এসেছে। আজকের যেই মালদ্বীপের সাথে প্রথম যেই প্রীতি ম্যাচটা আছে, সেই ম্যাচটা দেখার জন্য ইতোমধ্যেই তারা জড়ো হয়েছেন। বিশাল বড় পতাকা নিয়ে তারা এসেছেন। তারা থাকবেন দর্শক গ্যালারিতে এবং সেখান থেকে তারা আসলে বাংলাদেশের ফুটবলকে সমর্থন দিতে থাকবেন এবং সমর্থন দেবেন। দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতোমধ্যে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় যে সমর্থক গোষ্ঠী আলট্রাস, তারা কিন্তু এসেছেন। ওকে, দেখতেই পাচ্ছেন সামনে যেই বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল সমর্থক গোষ্ঠী আলট্রাস যারা আছেন, তারা কিন্তু মিছিল দিচ্ছেন এবং পিছনে আরেকটা সমর্থক গোষ্ঠী আছেন, তারাও মিছিল করছেন এবং স্লোগান দিতে দিতে আসলে মাঠে প্রবেশ করছেন। তাদের মুখে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান এবং শুনতে পাচ্ছেন সবকিছু। ফুটবলের নতুন দেশ বাংলাদেশ, ফুটবলের নতুন দেশ বাংলাদেশ, 24-এর নতুন দেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ঠিক আছে
আপনাদের সুবিধার্থে আবারও জানিয়ে দিই, আজকের যে প্রথম ম্যাচটা আছে, দুইটা ম্যাচ বাংলাদেশ খেলবে মালদ্বীপের সাথে। দুটো ম্যাচের আজকের ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায়। যদিও সময়টা ঘনিয়ে এসেছে এবং দর্শকরাও আসতে শুরু করেছেন। দর্শকদের একাংশ ইতোমধ্যেই বিভিন্ন দিকে জড়ো হয়েছেন। আস্তে আস্তে দর্শক পূর্ণ হচ্ছে আসলে বসুন্ধরা কিংস অ্যারেনার সামনে। দেখতে পাচ্ছেন আলট্রাস গ্রুপ, তারা কালো টি শার্ট পরে এসেছেন এবং স্লোগান দিচ্ছেন এবং বাংলাদেশের ফুটবলকে সবচেয়ে যারা সবসময় পাশে থাকেন তারা কিন্তু এই আলট্রাস গ্রুপ, তারা মিছিল করতে করতে কিংস অ্যারেনায় ঢুকেছেন এবং তারা এখন একটা জায়গায় জড়ো হয়েছেন। বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছেন, কিছুক্ষণের ভিতরে তারা স্টেডিয়ামেও ঢুকবেন। অবশ্যই বাংলাদেশের জন্য, যেটা বাংলাদেশ ফুটবলের জন্য যেটা সবচেয়ে বড় পাওয়া, এই আলট্রাস গ্রুপ আসলে বাংলাদেশের ফুটবলকে দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত সবসময় কিন্তু আসলে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই তারা ঢুকছেন। বাংলাদেশের সমর্থক গোষ্ঠীরা দেখতেই পাচ্ছেন টিকিট প্রদর্শন করে তারা কিন্তু স্টেডিয়ামে ঢুকছেন এবং একদম শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে বাংলাদেশের সমর্থকরা আসলে এই মুহূর্তে ঢুকছেন কিংস অ্যারেনায়। অবশ্যই দুর্দান্ত একটা ম্যাচ হবে, আমরা সেই অপেক্ষায় আছি। এবং বাংলাদেশ যে এই ম্যাচে অবশ্যই ফেভারিট এবং এগিয়ে থাকবে, সেটা আপনাদের গত যেই ম্যাচগুলো মালদ্বীপের সাথে হয়েছে সেই স্ট্যাট দেখলেই বা স্ট্যাট যদি শোনেন তাহলেই সেটা আপনার আন্দাজ করতে পারবেন। এবং মালদ্বীপ যেহেতু এক বছর ফুটবলের বাইরে ছিলেন, তারা কিন্তু অনেকটাই হয়তো বা পিছিয়ে থাকবেন। তবে দেখা যাক, তারপরও বাংলাদেশের কোচ এবং বাংলাদেশের এই ম্যাচে যিনি অধিনায়কত্ব করবেন তপু বর্মন, তিনি কিন্তু বলেছেন তারা যদিও এক বছর ফুটবলটা খেলতে পারেননি, আন্তর্জাতিক কোনো তাদের ফুটবল ম্যাচ হয়নি, এটাই বাংলাদেশের মাধ্যমে তারা আসলে আবারও ফুটবলে ফিরেছেন, তাদের প্রত্যাবর্তন। তবে তারা যে শক্ত প্রতিপক্ষ এবং ম্যাচটা যে সহজ হবে না সেটাও কিন্তু বাংলাদেশের অধিনায়ক তিনি স্বীকার করেছেন। বাংলাদেশের সমর্থকরা ঢুকছেন স্টেডিয়ামে, গ্যালারিতে তারা ঢুকছেন মিছিল করে। বাংলাদেশের আলট্রাস সমর্থক গোষ্ঠী যারা আছে ফুটবলের, তারা কিন্তু ইতিমধ্যে ঢুকে গিয়েছে স্টেডিয়ামে, অর্থাৎ স্টেডিয়ামের বাইরে এখনও তারা যদি অবস্থান করছেন, আর একে একে সবাই ঢুকছেন, টিকিট প্রদর্শন করে তারা মাঠে ঢুকছেন। এই হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে আবারও লাইভ নিয়ে আপনাদের সাথে হাজির হব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। Hey, Nahed!